खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद साक़ी कौसर सरकारे दो आलम नबी सरासरि যে মাদ্রাসার ভিত্তি স্থাপন করেছে তুমি আর আমি কে যে এই মাদ্রাসাগুলো বন্ধ করে দিবে মাদ্রাসাগুলোর কারণে মিয়াম দুনিয়াতে বেঁচে আছো এই আলেম ওলামাদের কারণে নাইবে রাসূলদের কারণে সুখে শান্তিতে আছো ওই সুখে থাকলে ভূতে গিলায় কথা বলেন ঠিক কেন खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद तारीख मुरातब करती है तारीख मुरातब करती है दीवानों की रौदाद हाय इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फूल हाय के शोला है हर शर्वा यहाँ में नारा है जो शम्अ यक़ी रोशन है यहाँ वो शम्अ हरम का परतव है এখানে যে লাইটগুলো জ্বলতেছে নূরের লাইট কোরআনের লাইট মনে করো না এগুলো স্বাভাবিক কোনো লাইট এটা সামনে হারাম কা পরতাও হ্যায় রওজায়ে পাকের আলো আর রওজায়ে পাকের আলোটা আসে আরশে আজিম থেকে এত সহজ না जो शम्अ यक़ी रोशन है यहाँ वो शम्अ हरम का परतव है इस बज़्म वलीउल्लाही में इस बज़्म वलीउल्लाही में तनवीर नबुव्वत की रौ है इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फूल हाय के शोला है हर शर्वा यहाँ में नारा है সুতরাং এগুলোর গোড়া অনেক মজবুত কোন রকমের ষড়যন্ত্র করে মাদারিসে কওমিয়াগুলোকে শেষ করা যাবে না ভাগ্যবান যারা তার সঙ্গে সম্পর্ক রাখবে কথা বলেন ঠিক কিনা সে আফগান মুজাহিদ আপনারা দেখেন যে প্রত্যেককে আলেম হাফেজ মুফতি আল্লাহ তাদেরকে এত ইমানে তাকত দিছে যে দেশে ঢুকে এই দেশকে বিজয় না করে ফেরত আসে না কথা বলেন ঠিক কিনা কেন এই কোরআনের পাওয়ার আছে আমি এই জন্য আমার অনেক বয়ানে বলি আপনারা মন খারাপ করেন ওলামায়ে কেরামের ভদ্রতা দেখে অনেকে ওলামায়ে কেরামদেরকে দুর্বল মনে করে যে আমরা কিছু বললে তো মৌলভীরা জবাব দেয় না আরে মৌলভীরা জবাব দেয় না আল্লাহ না করছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা তোমাদের সাথে যদি জাহেলরা কোনো খারাপ আচরণ করে তোমরা তার জবাব দিও না এই ভদ্রতাকে দুর্বলতা মনে করার কোনো উপায় নেই হযরত মুফতি আমিনী রাহিমাহুল্লাহ তিনি প্রায়ই তার বক্তব্যে বলতেন যে মিয়া সাহেব আলেম ওলামাদেরকে দুর্বল মনে করেন না টুপির নিচে বারুদ আছে এই শব্দটা বলতেন যে টুপির নিচে বারুদ আছে তার মানে কি এখানে বারুদ নিয়ে নিয়ে ঘুরে না ওলামায়ে কেরাম ভোর রাত্রি উঠে দুই হাত তুলে যখন মালিকের কাছে ফরিয়াদ জানাবে তোমার ওই অগ্নিয়াস্ত্র তোমার অ্যাটম বোম তোমার ক্ষেপণাস্ত্র তোমার ক্রুজ ক্ষেপণাস্ত্র তোমার পারমাণবিক কোনোটাই এই হাতের সামনে আসার সাহস কথা বলেন ঠিক কিনা আপনারা কি মনে করেন নতুন বিজয় আর নতুন স্বাধীনতা এমনি আসছে বহু হাত আকাশে গেছে কথা বলেন ঠিক কিনা এই হাতের বরকতে আসমান থেকে বিজয়ের ফয়সালা হয়েছে কথা বলেন ঠিক কিনা সূরা নমলের আপনারা ওই ইতিহাস পড়ে দেখেন আমি ইতিহাস বলার জন্য নয় বোঝানোর জন্য কারণ কোরআনে আল্লাহ যত ঘটনা বর্ণনা করেছেন আল্লাহ পাক ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব এর মধ্যে যারা বুদ্ধিমানেরও কিন্তু আবার কথা আছে যারা বুদ্ধিজীব আর বুদ্ধিজীবী আমরা যাদেরকে
বুদ্ধিজীবী মনে করি, আল্লাহর কাছে এগুলো একটাও বুদ্ধিজীবী নয়, এগুলো আল্লাহ কয় এটা আমার কাছে মুরতারের সমতুল্য। কথা বলেন ঠিক কেন? কোরআনে সংজ্ঞা দিয়েছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন এরা হলো উলুল আলবাব, এরাই হলো বুদ্ধিমান যারা সারাক্ষণ আল্লাহকে স্মরণ রাখে, নামাজের টাইমে নামাজ পড়ে, শক্তি থাকলে দাঁড়িয়ে, না হয় বসে, না হয় শুয়ে, না হয় ইশারা করে, কখনো আল্লাহর এই হুকুম নামাজকে তারা কাজা করে না। আল্লাহ বলেন 1 নম্বর কোয়ালিটি হলো বুদ্ধিমানের সাথে। আর আমরা যাদেরকে বুদ্ধিজীবী বলি, তাই না, অধিকাংশ লোক খারিয়া মুতে, কথা কয় না, দাঁড়ায় পেশাব করে। কেউ শিক্ষিত থাকলে রাগ করেন না, আপনাকে বলি নাই। আপনি হোটেলের রেস্তোরাঁয় যান, এয়ারপোর্টে যান, নামি দামি কোনো সার্কিট হাউসে যান, বসে পেশাব করার অপশন যদি থাকে একটা, দাঁড়িয়ে পেশাব করার অপশন থাকে 10টা। ওখানে কি জিনের বাচ্চারা এসে পেশাব করে? ওই জেন্টলম্যান যারা দেখবেন কাপড় উঠাইতে উঠাইতে আস্তে আস্তে হাঁটুর উপরে কাপড় চলে আসে, হাফ প্যান্ট পরে পরে রাস্তায় বেড়া, আর নিজেদেরকে মনে করে মডারেট আর আধুনিক, অথচ হ্যাঁ জানে না যে কত বড় জানোয়ার। কথা কয় না। কারণ পশু জানোয়াররা যখন পেশাব করে, ওরা দেখবেন দাঁড়ায় পেশাব করে, একদিক দা খায় আর একদিক দা পেশাব পায়খানা করে। ওরও দেখবেন যে ও বাথরুমে গিয়ে একদিক দা টানে আর একদিক দা ছাড়ে। তাহলে ওর মধ্যে আর আমার এলাকার জানোয়ারের মধ্যে কি পার্থক্য হলো? বরং আল্লাহ বলেন বালহুম আদাল, এ জানোয়ারের চেয়ে তো আরো নিকৃষ্ট। কথা বলেন ঠিক কেনা? সম্মানিত সুধী, তাইলে আল্লাহ তাআলা এই ঘটনাগুলো বর্ণনা করেছেন এর থেকে উপদেশ নেওয়ার জন্য। হযরত সুলাইমান পয়গম্বর যখন হুদহুদ পাখির মাধ্যমে খবর পাইলেন, ইন্নী ওয়াজিতুকা মিন সাবাইম বিনাবাই ইয়াকিন, তখন তিনি কি বললেন যে আমি তোমারই সত্য, তোমারই খবরটা সত্য না মিথ্যা যাচাই করার জন্য চিঠি পাঠাবো। চিঠি পাঠাইলেন, চিঠি পাইলেন বিলকিস রানী। আমি কিন্তু কোট করে যাচ্ছি, যেহেতু সব আমার চেয়ে ভালো জান্নাওয়ালা ব্যক্তিরা এখানে আছেন। তখন এই মহিলা কি করলো? ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। পয়গম্বরের চিঠিকে তিনি কারীম শব্দের দ্বারা মৌসুফ করেছেন। কারীম শব্দের দ্বারা যে একটা সম্মানিত চিঠি সম্মানিত ব্যক্তির কাছে পাইছি। আসমানের মালিক কয় বিলকিস, সারাটা জীবন সূর্যের পূজা করছিস, আর আমার নবীর চিঠিকে তুই সম্মান করলে, ইজ্জত করলে, আমি আল্লাহ তোকে ইমানের দৌলত দিয়া সম্মানিত করব। বলে আমাদের সাথে সম্পর্ক রাখলে, নাইবে রাসূলদেরকে ভালোবাসলে, মহব্বত করলে, এ সকল মাদারিসগুলোর সাথে সম্পর্ক রাখলে কি লাভ দেখেন? ওলামাদের এই সুন্নতি লেবাস গায়ে লাগাইলে কি লাভ? জাদুকররা হযরত মুসার সঙ্গে মোকাবেলা করার জন্য আসছে, কিন্তু আসার আগে এরা সিদ্ধান্ত করলো যে যেহেতু মুসার সঙ্গে খেলা হবে, খেলা শব্দটা তো সবাই বোঝেন, যদিও যারা কইছিল খেলা হবে এখন কেউ নাই, কথা কয় না, যে মুসার সঙ্গে যেহেতু খেলা হবে তাই মুসার ড্রেসটা লাগায় যায়। হযরত মুসা পয়গম্বরের ড্রেস লাগায়া জাদুকররা ময়দানে যখন উপস্থিত হলো, আসমানের মালিক বলেন যেহেতু তোমরা জাহিরি ড্রেস পোশাক পাল্টাইছ, আমি আল্লাহ তোমাদের বাতিনি ড্রেসটাও পাল্টাই। উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আমি যদিও নেককার নয়, কিন্তু উলামায়ে কেরামদের এই সুন্নতি লেবাস, উলামায়ে কেরামেরই ফেরেশতাদের লেবাস, এটা আমি অন্তর দিয়ে ভালোবাসি। উলামায়ে কেরামদেরকে ভালোবাসি, যেন আল্লাহ তাদের সঙ্গে আমাকেও জান্নাতের মেহমান বানায়। দাম আছে, মূল্য আছে, টিপ্পনি মাইরেন না, মস্কারা করেন না। একদল আছে এই সমস্ত লম্বা জুব্বা আলেম ওলামাদের পোশাক দেখলে মস্কারা করে বেড়ায়, আর কই মৌলবীরা মার্কেটের কাপড়ের দাম বাড়াই দিস। আর যদি কাহারও পেট একটু বড় হয়, হইতেই পারে বংশগত বিষয়, তাইলে তো হইছি, কই দেখো মানুষের বাড়িতে খায়া পেটটারে ডুল বানায় ফেলাইছে। যে নাদানগুলো কমবক্তগুলো এই সকল কথা কয়ে বেড়ায়, জীবনে কোনোদিন কোনো আলেমকে মহব্বত করে দাওয়াত দেয় নাই। কথা বলেন ঠিক কেনা? যারা দেয় নাই তাদের মুখ দিয়ে এই সকল কথা শোভা পায়, এরাই বলে। আর যারা মহব্বত করে ভালোবাসে, এরা কোনোদিন মানুষের সামনে এই জাতীয় কথা বলে না।
ঠিক কিনা বলেন? তো হযরতে মুসা পয়গম্বরের ড্রেস লাগায় আসলো, আসমানের মালিক বলে দিলেন, তোমরা যেহেতু তোমাদের বাহ্যিক ড্রেস পাল্টাইছো, আমি আল্লাহ তোমাদের ভিতরের ড্রেস পাল্টায়া ইমানি লিবাসে পরিণত। হযরত সুলাইমান পয়গম্বরের এই চিঠি পাওয়ার পর বিলকিস রানী এই শব্দটা উচ্চারণ করার কারণে আল্লাহ তাআলা তাকে ঈমানের দৌলত নসিব করে দিয়েছেন। তখন হযরত সুলাইমান পয়গম্বর উপস্থিত যারা ছিলেন তাদেরকে বলেছিলেন, আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা ইয়াতুনি মুসলিমিন, আমার বিশ্বাস সে মুসলমান হয়ে আসবে, কিন্তু আসার আগে তার সিংহাসনটা আমার এখানে কেউ উপস্থিত করতে পারে। ক্বালা ইফরিতুম মিনাল জিন, একজন জিনের আলেম, সে বলেছিল, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আমাকে যদি পারমিশন দেন, আপনি বসার থেকে দাঁড়াইতে যে সময়টুকুন লাগবে এর আগেই আমি সিংহাসনটা উপস্থিত করে দিতে পারি। সুলাইমান পয়গম্বর বললেন যে এটা তো অনেক সময়, এত সময় আমার হাতে নাই, এর চাইতে দ্রুত কে পারবে? ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, একজন আলেম, আসমানি কিতাবের ইলম যার সিনার মধ্যে আছে, তিনি বলেন, পয়গম্বর, আল্লাহ তাআলা রুহানি শক্তি আমাদেরকে দান করেছেন, আসমানি কিতাবের ইলম সিনার মধ্যে ধারণ করেছি, আপনি যদি আমাকে অর্ডার দেন, আপনার যদি হুকুম হয়, ক্বাবলা ইয়ারতাদ্দা ইলাইকা তরফুক, আপনার চোখের পলক মারার আগে আমি উপস্থিত করে দিই। কি বোঝা গেল? আলেম ওলামাদের শক্তি আছে না নাই? কথা কয় না। ওলামায়ে কেরাম যারা ইলমে ওয়াহি সিনার মধ্যে ধারণ করে তাদের শক্তি আছে না নাই? আল্লাহ রুহানি শক্তি দিয়েছেন। হযরত সৈয়দুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির নামে যখন অস্ত্রে আইনে মামলা হয়ে গেল, তিনি তখন আদালতে গিয়ে তাকে মহামান্য আদালত জিজ্ঞাসা করলো, তোমার নামে তো অস্ত্র আইনে মামলা, তুমি কি অস্ত্র রাখো? পকেট থেকে তিনি তাসবিহ বাইর করে বলেন যে এই অস্ত্রটা আমি সাথে রাখি। সুবহানাল্লাহ কইবেন না? আদালতের বিচারক বলতেছে, এটা কি কোনো অস্ত্র? হ্যাঁ, এটাই বড় অস্ত্র, এটার এক একটা দানাতে টান দিলে অস্ত্রের মালিকে জবাব দেয়, অস্ত্রের মালিকে জবাব দেয়। সম্মানিত সুধী, বিধায় মসজিদ মাদ্রাসা উলামায়ে কেরাম নায়েবে রাসূলদেরকে বিভিন্ন কিছু অপবাদ দিয়ে এই সকল প্রতিষ্ঠানকে অতীতেও কেউ ধ্বংস করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ ধ্বংস করতে পারবে না, বরং এর অগ্রযাত্রা সামনের দিকে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ঠিক কিনা বলেন? দায়িত্ব নিছেন কে? জোরে বলেন। খুরশিদ দ্বীন আহমদ কা आलम के उफुक पर चमकेगा। আল্লামা রিয়াসত আলী বিজনী রাহিমাহুল্লাহ তার এই কবিতার মধ্যে, তারানার মধ্যে তিনি বলতেছেন, আরে দুনিয়ার মানুষ, এই দিনের সূর্য আকাশের মধ্যে উদিত করছেন কে? বলেন কে? জোরে বলেন কে? আল্লাহ। তো যেই সূর্য আল্লাহ উদিত করছেন, তোমার আমার গোটা বিশ্বের কাহারও শক্তি আছে এই সূর্যকে অফ করে দেওয়ার, এই সূর্যকে নিভিয়ে দেওয়ার? আল্লাহ বলেছেন, আমি ইসলামের এই প্রদীপ লাইট জ্বালিয়েছি, যারা এখানে এটাকে অফ করার জন্য আসবে এই লাইট অফ হবে না, যারা আসবে তারাই চিরতরে অফ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? खुर्शीद दीन अहमद का आलम के उफुक पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा, इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर फूल हाय के शोला है, हर शर्वया मीनारा है। अल्लाह আর কি করি অফ করি? এটার ভিত্তি রাখছেন তো সরকারে দো আলম, সুবহানাল্লাহ। মোহাম্মদপুরের ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া সহ গোটা বিশ্বের যত কওমি মাদ্রাসা আছে সবগুলোর সম্পর্ক দারুল উলুম দেওবন্দের।
আর দেওবন্দ মাদ্রাসার ভিত্তি সরাসরি সরকারে দো আলম নবী তার লাঠি মোবারক দিয়ে রেখে। বলুন তো দেখি, এটা কি রানা প্লাজার মতো নরম যে কয়েকজন ধাক্কা দিয়ে ফেলে দিবে? কথা কয়। এটা কি সাভারের রানা প্লাজার মতো যে কয়েকজন, তখনকার এক স্বরাষ্ট্রমন্ত্রী ছিল মগা চৌধুরী, ওই তখন মন্তব্য করছিল যে এটারে কয়েকজন ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কথা বলেন ঠিক কেন? এটা কি এই রানা প্লাজার মতো তুমি নরম পাইছো? এটার গোড়া মজবুত, সরকারে দো আলম নবী তার ভিত্তি রেখে গেছেন। এই জন্য গোটা কওমি মাদ্রাসাগুলোর মধ্যে দেওবন্দ মাদ্রাসার সাথে তার কানেকশন, দেওবন্দ মাদ্রাসার কানেকশন রওজায়ে পাকের সঙ্গে, রওজায়ে পাকের কানেকশন সরাসরি আরশে আজিমের সঙ্গে। ষড়যন্ত্র বলে, ব্যঙ্গের ছাতা বলে, বিভিন্ন রকমের অপবাদ দিয়ে এ সকল মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিবে। আল্লাহ কয় যারা ষড়যন্ত্র করত, করোনা দিয়া এদের বাচ্চাগুলোর না মাদ্রাসায় ঢুকাইছে। কথা বলেন ঠিক কিনা? স্কলাস্টিক স্কুলে, ইংলিশ মিডিয়ামে বিভিন্ন বাচ্চারা যারা পড়তো, যেহেতু ওইগুলো বন্ধ, আমাদের মাদ্রাসাগুলোতে এসে কই হুজুর পোলাটার একটু কোরআন শেখান। আল্লাহ কয় এখন কোন জায়গায় না ঢুকাইছ? এত আগে তো বলছিলে যে এটা হলো জঙ্গিবাদের রাস্তা না। কথা বলেন ঠিক কিনা? खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद साक़ी कौसर सरकारे दो आलम नबी সরাসরি যে মাদ্রাসার ভিত্তি স্থাপন করেছে। তুমি আর আমি কে যে এই মাদ্রাসাগুলো বন্ধ করে দিবে? মাদ্রাসাগুলোর কারণে মিয়া দুনিয়াতে বেঁচে আছো, এই আলেম ওলামাদের কারণে, নাইবে রাসূলদের কারণে সুখে শান্তিতে আছো। ওই সুখে থাকলে ভূতে গিলা। কথা বলেন ঠিক কেন? খুদ সাকি কৌসর নে রাখি मैं खाने की बुनियाद तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रौदा दिहाई इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फूल हाय के शोला है हर शर्वा यहाँ में नारा है जो शम्अ यक़ी रोशन है यहाँ वो शम्अ हरम का परतव है। এখানে যে লাইটগুলো জ্বলতেছে নূরের লাইট, কোরআনের লাইট, মনে করো না এগুলো স্বাভাবিক কোনো লাইট। এটা শামে হারাম কা পরতাও হ্যায়, রওজায়ে পাকের আলো। আর রওজায়ে পাকের আলোটা আসে আরশে আজিম থেকে। এত সহজ না। जो शम्अ यक़ी रोशन है यहाँ वो शम्अ हरम का परतव है इस बज़्म वलीउल्लाही में, इस बज़्म वलीउल्लाही में तनवीर नबुवत की रौ है इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फूल हाय के शोला है हर शर्वा यहाँ में नारा है। সুতরাং এগুলোর গোড়া অনেক মজবুত। কোন রকমের ষড়যন্ত্র করে মাদারিসে কওমিয়াগুলোকে শেষ করা যাবে না। ভাগ্যবান যারা তার সঙ্গে সম্পর্ক রাখবে। কথা বলেন ঠিক কিনা? जो वादी फारा से उठी गोजी है वही तकबीर এখান থেকেই সর্বপ্রথম নারায়ে তাকবীরের আওয়াজ উঠছিল, কালমার আওয়াজ উঠছিল। হযরত কাসেম নানতুবি রাহিমাহুল্লাহকে আল্লাহর নবী বলেন ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করবে, ইংরেজকে ভারত উপমহাদেশ থেকে খেদাবে। এই জন্য আগে ক্যান্টনমেন্ট বানাও, আর সেই ক্যান্টনমেন্টটাই ছিল দারুল উলুম। ইসলাম কে ইস মরকজ সে হুই তকদীস আয়া আজাদি কি। এই জন্য আমি আমার অনেক বয়ানে বলি ইতিহাস সম্পর্কে যারা জানে না, ইতিহাস সম্পর্কে যারা অজ্ঞ, এরাই আলেম ওলামাদেরকে স্বাধীনতা বিরোধী কয়।
কথা পায় না। যদিও এই রকমের আওয়াজ আশা করা যায় কিয়ামত পর্যন্ত আর এদেশে উচ্চারিত হবে না। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজ আর উচ্চারিত হবে না। যাদের অবদানে তোমরা বাংলাদেশের মতো স্বাধীনতা, বাংলাদেশ স্বাধীন হিসাবে পেয়েছো, আজকে যদি ইংরেজ বেনিয়াদের কাছ থেকে আমাদের আকাবেররা ভারত উপমহাদেশ স্বাধীন না করতেন, পাকিস্তান হতো না। পাকিস্তান না হলে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান হতো না। পূর্ব পাকিস্তান না হলে স্বাধীন বাংলাদেশ হতো। গোড়াতে যাদের অবদান, গোড়াতে যারা রক্ত দিয়েছেন, এরা হলেন আমাদের আকাবের। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম কদ জামাআতনা ইয়া চারীরাল মাজামে। তাদেরকে অবজ্ঞা করে, তাদেরকে মাইনাস করে স্বাধীনতার কোনো চিন্তাই করা যায় না। কথা বলেন ঠিক কেন? কথাটাই আল্লামা রিয়াসত আলী বিজনেরি রাহিমাহুল্লাহ তিনি তার এই তারানার মধ্যে উল্লেখ করেছেন। ইসলাম কে ইস মরকজ সে হুই तक़दीस आया आज़ादी की, इस बाम हरम से गूंजी है, इस बाम हरम से गूंजी है सो बार आज़ादी की। इल्म हुनर का गहवारा तारीख का वो शेह पारा है, हर फूल हाय के शोला है, हर शर्वा यहाँ में नारा है। ये एक सनम खाना है जहाँ महमूद बहुत तैयार हुए। এক একটা এই সকল মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ শেখুল হিন্দ মাহমুদুল হাসান তৈয়ার হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যেই শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ এই স্বাধীনতা সংগ্রামে ইংরেজদের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছেন, আজকে তার উত্তরসূরিরাও যখন ইসলামের উপর আঘাত আসবে, কোরআনের উপর আঘাত আসবে, সেই সৈনিক হিসাবে, ইসলামের মুজাহিদ হিসাবে জানবাজি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? ये एक सनम खाना है जहाँ महमूद बहुत तैयार होए, इस खाक के दर्रे दर्रे से, इस खाक के दर्रे दर्रे से किसे दर्ज शरार बेदार हुए। इल्म हुनर का गहवारा तारीख का वो शेह पारा है, हर फूल हाय के शोला है, हर शर्वा यहाँ में नारा है। দেখতে মাদ্রাসাগুলো ছোট হতে পারে, কোরআনের প্রতিষ্ঠানগুলো আকারে আয়তনে ছোট হতে পারে, কিন্তু তার এটার আরবিতে বলে কাম আর কাইফ। গণনার দিক দিয়ে, আয়তনের দিক দিয়ে ছোট হতে পারে, কিন্তু তার পাওয়ার এত বেশি। এখানে যারা কোরআন নিয়ে পড়ে তাদের পাওয়ার এত বেশি, এক একটা দুয়ার বরকতে আল্লাহ গোটা পৃথিবী ওলট পালট করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? आबिद के यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल। আমাদের আকাবের হযরত হাফিজ জি রাহিমাহুল্লাহ, হযরত পীর জি রাহিমাহুল্লাহ, শেখুল হাদিস রাহিমাহুল্লাহ, মুফতি আমিনী রাহিমাহুল্লাহ, মুজাহিদে আজম আল্লামা ফরিদপুরি রাহিমাহুল্লাহ, ফখরে বাঙ্গাল রাহিমাহুল্লাহ, আথার আলী রাহিমাহুল্লাহ সহ আমাদের আকাবেররা যে কোরবানি করে এই সকল মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করে গেছেন, আমি তো সারা জিন্দেগি মনে করি তাদের এই শুকরিয়া যদি আমরা আদায় করতে থাকি, জীবন গেলেও শুকরিয়া আদায় হবে না। আমাদের প্রত্যেক আকাবের ঢাকা শহরে একটা মসজিদ করছে, পাশাপাশি মাদ্রাসা করছে। যদি ওনারা এই মাদ্রাসাগুলো না করতেন, আজকে ঢাকা শহর কোথায় যাইতো, কোন বাতিলের হাতে চলে যাইতো। আমাদের আকাবেররা দূরদর্শিতা নিয়ে ভবিষ্যৎ চিন্তা করে প্রত্যেকটা মসজিদের সঙ্গে এক একটা মাদ্রাসা করেছেন। আর আজকে এই মাদ্রাসাগুলো লালবাগ মাদ্রাসা, রহমানিয়া মাদ্রাসা, পরকাটারা মাদ্রাসা, মোহাম্মদিয়া মাদ্রাসা সহ বাংলাদেশের যত মাদ্রাসা ঢাকা শহরের আমাদের এই আকাবেরদের বরকত। কথা বলেন ঠিক কিনা? তাদের ইখলাস,
তারা নিজেদের জন্য কিছু করে নাই, দিনের জন্য, উম্মতের জন্য করে গেছেন। কথা বলেন ঠিক কিনা? आबिद के यकी से रोशन है सादात का सच्चा साफ अमल, आँखों ने कहा देखा होगा, आँखों ने कहा देखा होगा, इखलास का ऐसा ताजमहल, इल्म हुनर का गहवारा, तारीख का वो शहपारा है, हर फो निहाय के शोला है, हर शर्वा यहाँ मीनारा है आज़म हुसैन अहमद से बपा हंगामाए गिरोदारी हा। शेखुल अरब अल आजम औलाद रसूल हजरत हुसैन अहमद मदनी, तार जे राजनैतिक प्रज्ञा ছিল, তিনি চেয়েছিলেন ভারত, পাকিস্তান, বাংলাদেশ সব এক হয়ে থাকবে। একটা সময় আসবে মুসলমানের আধিক্যতে যারা অমুসলিম আছে তারা তাদের কাছে সারেন্ডার করতে বাধ্য হতো। আজকে আমাদেরকে নিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রওয়ালারা চিনিমিনি খেলে। কথা বলেন ঠিক কিনা? হযরত হুসাইন আহমদ মাদানী, তার দূরদর্শিতা, তার ভবিষ্যৎ নজর ছিল, যদি আজকে আমরা সব মুসলমান একতাবদ্ধ হয়ে থাকতাম, বিজাতিরা আমাদেরকে অত্যাচার আর নির্যাতন করবে দূরের কথা, চোখ রাঙ্গায়া তাকানোর মতো সাহস পাইত। এটা ছিল হযরত হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহর রাজনৈতিক দূরদর্শী। কিন্তু ইখতিলাফ, মতানৈক্যের কারণে এটা হয় নাই, খণ্ড বিখণ্ড হয়ে গেছে বিভিন্ন ষড়যন্ত্রের কারণে। আজকে আমরা বিক্ষিপ্ত। এটাই আল্লাহ নবী, ওই যে হাদিস পড়েছিলাম ওখানে আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে একটা সময় আসবে বিজাতিরা তোমাদের উপরে চড়াও হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, অমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি সংখ্যায় কম থাকবো? তাই ক্বালা বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর, না তোমাদের সংখ্যা কম থাকবে না, সংখ্যা বেশি থাকবে। কিন্তু কিন্তু ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, তোমাদের মধ্যে একতা থাকবে না, তোমাদের মধ্যে ঐক্য থাকবে না, ইত্তেফাক থাকবে না। আমি তো মনে করি মোহাম্মদপুরের মাদ্রাসাওয়ালারা, আমরা যেমন ইত্তেফাকুল মাদারিসিল কওমি এখানে কায়েম করেছি, গোটা বাংলাদেশে এইভাবে যদি সব মাদ্রাসাগুলো এক হয়ে যায়, সমস্ত মুসলমান যদি এক হয়ে যায়, ভারতের ক্ষমতা হবে না আমাদের উপরে কোনো টর্চারিং, দূরের কথা চোখ রাঙ্গায়া তাকানোর ক্ষমতা হবে না। কথা বলেন ঠিক কিনা? আরে আমাদের যারা বর্ডার গার্ড, আমি একটা ছোট্ট কথা বলি, হয়তো আপনারা অনেকে অ্যাকসেপ্ট করবেন। এদেশের সেনাবাহিনী, বর্ডার গার্ড, আমাদের দেশের যত সোলজার আছে এদের ভিতরে ইমানি তাকত আছে। কথা বলেন ঠিক কিনা? রৌমারী সীমান্তে আপনারা জানেন মুরব্বীরা, রাত্রের আধারে আমাদের বন্ধু রাষ্ট্র, চিনেন তো বন্ধু রাষ্ট্রকে? কথা কয় না? বন্ধু রাষ্ট্রের অবস্থা হলো এরকম যে মুরগি তো জান দে দিয়া লেকিন খানেওয়ালা কো মজা নেই মিলা। এটা হলো আমাদের বন্ধু রাষ্ট্রের স্লোগান। আমরা কত কিছু দিছি, আবার কখনো কখনো আমাদের এই রকমের স্লোগানও ছিল যে তাদের উন্নতি আমাদের উন্নতি, আমাদের উন্নতি তাদের উন্নতি। আবার একটা পর্যায়ে মুখ ফসকে বইলেই ফেলাইছে স্বামী স্ত্রীর সম্পর্ক। কথা কয় না? একটা পর্যায়ে মুখ ফসকেই কথাও বের হয়ে গেছে। আর এটা তো বের হওয়া লাগবে না, এটা সবাই জানে। কথা বলেন ঠিক কিনা? এই বন্ধু রাষ্ট্র আমাদের বর্ডারে প্রতিদিন কয়েকজনকে হত্যা না করলে তাদের শান্তি লাগে না। আর আমরা রাজশাহীর বড় বড় আমগুলো পাঠাই, বড় বড় ইলিশগুলো পাঠাই, জীবনে কোনোদিন আমাদের একটা কোয়েল পাখির ডিমও দেয় নাই। বন্ধুত্ব কি একতরফা হয় না, দুতরফা? কথা কয় না? আরে বন্ধুত্ব তো দুই তরফা লাগে, শুধু একতরফা এটা কোনো বন্ধুত্ব নয়, এটা রাক্ষস। কথা বলেন ঠিক কিনা? এত বড় একটা অজাগরা রাষ্ট্র, 32টা প্রদেশ, এক একটা প্রদেশ বাংলাদেশ থেকে বড়। কথা বলেন ঠিক কিনা? তারপরেও আমার দেশের প্রতি তাদের শকুনের দৃষ্টি আছে, কুদৃষ্টি আছে। তাই ওরা রাত্রের আধারে আমার দেশের 1 কিলোমিটার দখল করে ফেলছে।
আপনারা মিডিয়ার মাধ্যমে জানছেন তখনকার ঘটনা। বিডিআর নৌজওয়ানরা, তখন নাম ছিল বিডিআর, বিডিআর নৌজওয়ানরা তাদের হেডকোয়ার্টারে ফোন দিল যে আমাদের প্রায় 1 কিলোমিটার দখল করে ফেলছে, আমাদের 1 কিলোমিটার দখল করে ফেলছে। কেন্দ্রের থেকে অর্ডার গেল অ্যাকশনে যাও। যে অর্ডার সেই কাজ। আমার দেশের নৌজওয়ানরা সাথে সাথে অ্যাকশনে গিয়ে প্রায় 100 বিএসএফকে বিনা হিসাবে জাহান্নামে পাঠাইছে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের একটা নৌজওয়ানের গায়েও টাস লাগে নাই। তখন থেকে আমাদের বন্ধুরা তাদের টনক নড়ে গেছে। আজানের জবাব হচ্ছে, আমরা একটু আজানের জবাব দিই, এরপরে আমার অসমাপ্ত কথা সমাপ্ত করে দেব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা أشهد أن لا إله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا لا حول ولا قوة إلا بالله الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم صل وسلم وبارك اللهم رب هذه الدعوة والصلاة وبعثه مقاما محمودا إنك لا تضل। সম্মানিত শুধু এই ছোট্ট একটা আমল আমরা হয়তো অনেকেই অলসতার বশবর্তী করি। আপনারা জানেন মান ক্বালা মিথলা মা ইয়াকুলুল মুআজ্জিন, মুয়াজ্জিন সাহেব যা বলেন তাই যদি আমরা তার সাথে সাথে বলি ইল্লাল হাই আলা তাই, আল্লাহর হাবিব বলেন ওয়াজাবাত লাহু শাফাআতি, এই আজানের জবাব দিলে আমি নবীর উপর তার জন্য সুপারিশ করা ওয়াজিব। আমরা এই ছোট্ট ছোট্ট আমলগুলোকে গুরুত্ব দিই না, অথচ এগুলো অনেক দামি দামি আমল। আমার আলোচনা শেষের দিকে আজান হয়ে গেছে, আপনাদের ওজোর সময় দেওয়া হবে 7:30টায় জামাত, আমরা জামাতের সাথে নামাজ পড়ো। আমি যেই বিষয়টা আপনাদের খেদমতে বুঝার জন্য যে কোরআনুল কারীমের সূরা আল মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমরা তাদেরকে তোমাদের বন্ধু বানাবে না। এটা কি গতকাল বলছেন আল্লাহ? কথা কয় না। আজলের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করেছেন, আমাদেরকে বলে দিয়েছেন হে বিশ্বের মুসলমান, বিদাতীদেরকে তোমাদের বন্ধু বানাবে না, এরা কোশ্চেন কালো তোমাদের বন্ধু নয়, এরা তারা আপোষে পরস্পর বন্ধু, এরা তোমাদের চরম দুশমন। কথা বলেন ঠিক কেন? কোরআনে তো আল্লাহ এমনি বলেন, আর আমরা মনে করি আমাদের জানের জান, আমার কলেজার টুকরা, প্রাণের বন্ধু। আল্লাহ কয় না। দেখেন তার একটা ছোট্ট বাস্তব প্রমাণ আপনাদের খেদমতে আমি পেশ করতেছি। যদি আপনাদের পছন্দ না হয় আমারটা আমাকে ফেরত দিয়েন, কারো হয়তো মতের অমিলও হতে পারে। সেখানে যখন আমার বিডিআর নৌজওয়ানরা
অ্যাকশনে গেলেন, তখন থেকে ভারতের টনক নড়ে গেছে। যে পরিমাণ সাহস, এত বড় একটা রাষ্ট্রের বিএসএফ এর প্রায় 100 জনকে তারা হত্যা করে ফেললো, ধান খেতে ফেলে দিল, আর তাদের কাহারও কিছু হয় না। এটাকে মনে করেন চারটিখানি কথা, সাধারণ সাহসতার পরিচয়, সাহসিকতার পরিচয়। তখন থেকে তাদের এই মাথার মধ্যে প্ল্যান আসছে, বাংলাদেশের বিডিআর বর্ডার গার্ড, এত স্ট্রং বর্ডার গার্ড রাখা যাবে না, যে কোনো মূল্যে এটাকে দুর্বল করতে হবে। সেই প্ল্যান নিয়ে আগাইতে আগাইতে একটা পর্যায়ে পিলখানা হত্যাকাণ্ড ঘটাইছে। এটাই হলো বাস্তবতা, কেউ মানে না না মানে। 57 জন চৌকস মেজর জেনারেলকে, সেনাবাহিনীর অফিসারকে হত্যা করা হয়েছে। এক একজন মেজরের, এক একজন সেনাবাহিনীর অফিসারের পিছনে বাংলাদেশের কত কোটি কোটি টাকা খরচ হয়, কথা বলেন ঠিক কেন? বন্ধু হিসাবে ওই তারা তখন থেকে নকশার প্ল্যান করছে, যে কোনো মূল্যে এটাকে অঙ্গরাজ্য বানাইতে হবে, যে কোনো মূল্যে এটাকে আমাদের করতলে নিয়ে আসতে হবে। আর সেই কারণেই এই বিশাল হত্যাকাণ্ড পিলখানার মধ্যে হয়েছে। এই জন্য মুহতারাম হাজরিন, মুসলমানদের যে ইমানি তাকত, মুসলমানদের যে আমলি তাকত, এটা যত বড় আধুনিক অগ্নিয়াস্ত্র হোক, মরণাস্ত্র হোক, কোনো কিছু দিয়ে মুসলমানদের এই তাকতকে, এই শক্তিকে পৃথিবীর কেউ ধ্বংস করতে পারে নাই, পারবেও না। তার বাস্তব প্রমাণ হলো আফগানিস্তান। কথা বলেন, আফগানিস্তানে 2টা পরাশক্তি, সোভিয়েত ইউনিয়ন, পরবর্তীতে রাশিয়া, বর্তমান বিশ্বের মোড়ল আমেরিকা, তাদের কি অস্ত্র ছিল না যেগুলো ওখানে প্রয়োগ করে নাই। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে আল্লাহর ওই সূরা মুহাম্মদের ওই বাণী সত্য প্রমাণ হলো, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ঈমানদারদের অভিভাবক, ঈমানদারদের জিম্মাদার আল্লাহ কোরআনে বলেন আমি। আর কাফেরদের কাছে যতই অস্ত্র থাকুক, যতই তাদের কাছে শক্তিশালী যন্ত্র থাকুক, আল্লাহ বলেন তাদের অভিভাবক আমি নয়, আমি হলাম ঈমানদার মুসলমানদের অভিভাবক। আমাদের সমস্যা কোথায়? ওই যে হাদিসে যা দেওয়া, ওয়ালাকিন্নাকুম গুসাউ কাগুসাইস, আমাদের মধ্যে অনৈক্য, ইত্তেফাক নেই, একতা নেই, আমরা ঐক্যবদ্ধ নয়, বিভিন্নভাবে আমাদের মধ্যে ফাটল সৃষ্টি করে রাখছে। যে কারণে আজকে আমাদের এই দুর্দশা। আমরা যদি এগুলো ভুলে গিয়ে আবার ইমানের দাবিতে, খেলাফতের দাবিতে, আল্লাহর কোরআনের বিধান চালু করার দাবিতে যদি আবার এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি গোটা বিশ্ব থরথর করে কাঁপবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর এই রজ্জুকে সামনে নিয়ে যদি আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে, সব কিছু ভুলে গিয়ে যদি সামনের দিকে অগ্রসর হতে পারি, অবশ্যই গোটা বিশ্ব আমাদের কদম বুসি করবে। আরেকটা জিনিস আল্লাহর হাবিব বলছেন, ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম। একটা সময় মুসলমানদের নাম শুনলে বিজাতিরা থরথর করে কাঁপত। কথা বলেন ঠিক কেন? সাইয়েদনা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খেলাফত, তিনি রাষ্ট্র চালান বাগানের মধ্যে বসে, খেজুরের বাগানে। তার কোনো সিংহাসন নেই, আলিশান কোনো প্রাসাদ নেই। সুদূর চায়না থেকে, চায়নার প্রেসিডেন্ট তার নাম শুনলে থরথর করে কাঁপে। কিসের সেই ভয় ছিল? অস্ত্রের, অগ্নিয়াস্ত্রের, অ্যাটম বোমের, পারমাণবিকের না, এটা ইমানি পারমাণবিকের ভয় ছিল। কথা বলেন ঠিক কেনা? আর সে তার সিংহাসন দেখার জন্য তালাশ করে, সিংহাসন পায় না। সাহাবীদেরকে জিজ্ঞাসা করছে, তোমাদের আমিরুল মুমিনিন কোথায়? কয় আসো। নিয়ে গেছে খেজুরের বাগানের ভিতরে। ওই যে কর্নারে বসা আছে, ইনি হলেন আমাদের আমিরুল মুমিনিন। সুবহানাল্লাহ। কি ছিল? ইমানি তাকত ছিল, ইমানি অ্যাটম বোম ছিল, একতার অ্যাটম বোম ছিল। যে কারণে শুধু চায়না থেকেও এত বড় মহাশক্তির, পরাশক্তির মালিক হয়েও মুসলমানদের নাম শুনলে থরথর করে কাঁপে। ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম। এই ভয়টা আমাদের থেকে এখন তাদের কাছে আল্লাহ নিয়ে গেছে। আমরা তাদের নাম শুনলে থরথর করে কাঁপে। ওয়ালা ইয়াখযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান, আমাদের ভিতরে ওয়াহান চলে আসছে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওয়ামাল ওয়াহানু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওয়াহান কি জিনিস? আল্লাহর হাবিব তার তাফসীর করলেন, বিশ্লেষণ করলেন 2টি জিনিস দিয়া, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। যে তোমাদের ভিতরে দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা,
দুনিয়ার প্রেম তোমাদের অন্তরে চলে আসবে, মৃত্যুর ভয় তোমাদের অন্তরে চলে আসবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, মুজাহিদিনে কেরাম, তারা মৃত্যুকে আলিঙ্গন করেছেন, এই জন্য গোটা জাতি তাদের নাম শুনলে থরথর করে কাঁপছে। আজকে আমরা মৃত্যুকে ভয় পাই, এই জন্য আমাদের এই দুর্দশা। আমরা যদি আমাদের এই অবস্থা পরিবর্তন করতে পারি ইনশাআল্লাহ, ওই দিন বেশি দূরে নয় যেদিন গোটা বিশ্ব আমাদের কদমবুসি করবে, মুসলমানের নেতৃত্বে গোটা বিশ্ব চলবে, ইমানের পতাকা, কালিমার পতাকাই বিশ্বের মধ্যে উড্ডীন হবে। কথা বলেন ঠিক কেনা? সম্মানিত সুধী, তাই আমি শুরুতে যে আয়াত পড়েছিলাম, হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছিলাম, এর আলোকে কিছু কথা আজকের এই ইত্তিফাকুল মাদারিসুল কওমিয়া উলামায়ে কেরাম এবং এই মাদ্রাসাগুলোর উদ্যোগে এই বরকতময় আজিমুশ-শান মাহফিলে অনেক উলামায়ে কেরাম বয়ান করবেন। আমি আমার এই আয়াতের আলোকে, হাদিসের আলোকে কয়েকটি কথা ইত্তেফাকের উপর, মাদ্রাসার উপর, উলামায়ে কেরাম এবং তালেব ইলম যারা, তাদের উপর কয়েকটি কথা আপনাদের খেদমতে আরজ করলাম। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।